আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কোরাইশ নিউজের বিকেলের সংবাদ শুরু করছি। আমি মোহাম্মদ আবু তাহির নয়ন। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশ জুড়ে ১৪ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করল বিএনপি। ঝিনাইদহ সীমান্তে অভিযান চালিয়ে ১৯ বাংলাদেশিকে আটক। $৫০ মিলিয়ন খরচ করে নির্বাসন ঠেকাবে ক্যালিফোর্নিয়া। এবং প্রথমবার ILT20 চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস। এবার বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। ধানমন্ডি ৩২ নম্বরে ঘুরিয়ে দেওয়া শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে কিছু হাড়গোড় পাওয়ার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সোমবার সকাল ৮টার দিকে ধানমন্ডি থানা পুলিশের উপস্থিতিতে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহের কাজ শুরু করে। বিষয়টি নিশ্চিত করে সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে সিআইডির ক্রাইম সিনের একটি দল আজ সকাল থেকে কাজ শুরু করেছে। সিআইডির ক্রাইম সিন অপরাধের আলামত সংগ্রহের দক্ষ একটি দল। তারা যেখানে অপরাধ সংক্রান্ত আলামত সংগ্রহ করছে, ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ বলেন, ৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে, তবে সেগুলো মানুষের কিনা না অন্য কোনো প্রাণীর সেটি নিশ্চিত হওয়া যায়নি। ইংরেজি শব্দ ডেভিলের বাংলা অর্থ শয়তান, আর হান্ট মানে শিকার। ফলে ডেভিল হান্টের অর্থ দাঁড়ায় শয়তান শিকার করা। এবার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সারা দেশে একযোগে পরিচালিত হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। এই অপারেশন যৌথভাবে পরিচালনা করছে সেনাবাহিনী, বিজিপি, র্যাব, পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। সরকারের এই নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছে নগরবাসীর ভাবনা নিয়ে বিস্তারিত রিপোর্টে। আজ যদি আমার সন্তান যদি চলে যেত তাহলে আমি কি করতাম। দর্শক, স্বাগত জানাচ্ছি কোরাইশ নিউজে। সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহির নয়ন। কোরাইশ নিউজ সাধারণ মানুষের দুর্ভোগ নিরসনে এবং দেশের স্বার্থে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। গাজীপুরের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে সরকার শুরু করেছে পুলিশ, নৌবাহিনী এবং সেনাবাহিনী সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট। এর মাধ্যমে সন্ত্রাস, চাঁদাবাজি এবং ২৪-এর গণহত্যার সাথে যারা জড়িত সেই আসামিদেরকে বের করার প্রত্যাশা নিয়ে নেমেছে মাঠে ডেভিল হান্ট। সাধারণ মানুষ চায় এই বাংলাদেশ হোক চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং শান্তিতে বসবাসের উপযোগী একটি দেশ হোক বাংলাদেশ। চলুন এই সরকারের এই অপারেশন ডেভিল হান্ট নিয়ে সাধারণ মানুষ কি বলছেন কোরাইশ নিউজে, আমরা এ ব্যাপারে তাদের সাথে কথা বলি। সরকার নিরাপত্তার মধ্যে সাধারণ মানুষকে নিরাপত্তার জন্য ডেভিল হান্ট শুরু করেছে। এর মধ্যে সেনাবাহিনী, পুলিশ এবং নৌবাহিনী রয়েছে। কিভাবে দেখছেন? এটা দেশ ও জাতি এবং সাধারণ মানুষের পক্ষে সরকার যে কার্যক্রম শুরু করেছে এটা অবশ্যই ভালো। এবং আমার যে কথা সেটা হলো, এই যে সরকারের পক্ষ থেকে যে তৎপরতাটা শুরু করা হয়েছে এটা যাতে সাধারণ মানুষের পক্ষে আসে এবং যারা এর সাথে দোষী অবশ্যই তাদের বিচারের আওতায় আনুক এবং সুশাসনে দেশ ফিরে আসুক, আমার মাতৃভূমি ভালো থাকুক, এটাই আমি চাই। এটার প্রয়োজন হন সম্পূর্ণরূপে শান্তিরূপে, যাতে আমরা মানুষ থাকতে পারি, শান্তিরূপে খাইতে পারি, শান্তিতে চলতে পারি। কিন্তু গ্রামগঞ্জে অনেক অকারেন্স, মানে বিশেষ করে আওয়ামী লীগের লোকগুলা অনেক গ্রামে যাইয়া ঢুকিয়া এখন বিভিন্ন জায়গায় সন্ত্রাসী করতেছে, চুরি ডাকাতি হইতে আরম্ভ করে সব কিছু করতেছে। এই ২৪-এ যারা গণ অভ্যুত্থানে বিশেষ করে ছাত্রদের গুলি করেছে, এ ধারা একটা অন্তত বিচারের একটা সিস্টেম হবে কি? ১০০তে ১০০ বার বিচার হওয়া উচিত। কারণ আমার ছেলে, আমার নিজের সন্তান কিন্তু চলে গেছিল, আমি মনে করছি নাই, কিন্তু আল্লাহ রাখছে। হয়তো মানুষের কার দোয়া জানি না, আল্লাহ রাখছে, যার জন্য সে বেঁচে আছে। আর যদি আমার সন্তান যদি চলে যেত তাহলে আমি কি করতাম। প্রতিটা জনগণ এবং দোকানদার বা প্রতিটা ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা একটা নিরাপত্তা চাচ্ছি আর কি, যাতে আমরা ভালোভাবে সুস্থভাবে থাকতে পারি। তা আমরা এটা সহযোগিতা অবশ্যই থাকবো। আমাদের ছাত্র জনতার যদি কখনো কোনো সহায়তা লাগে আমরা অবশ্যই আছি। এর মাধ্যমে আমরা চাই যে সুষ্ঠু একটি দেশ গঠন হোক, রাষ্ট্র গঠন হোক, দুর্নীতিমুক্ত থাকুক, সেই প্রত্যাশাই করি। যদি চিন্তা হয় যে আমাদের যে অ্যামাউন্টটা হয় এটা নিয়ে গেলে আমরা পরে আর মালদা পারবো না, আমরা কথা বসে যাবো। সেই জন্য কথা সরকার ধন্যবাদ, সরকার দিচ্ছে ধন্যবাদ, যাতে আরো কঠোর ব্যবস্থা নেয়।
এটা খুব ভালো, যদি এই কাজটা সরকার করে তাহলে জনগণের জন্য সুবিধা। চাঁদাবাজি, সন্ত্রাস এগুলো নিয়ন্ত্রণ করা দরকার। হ্যাঁ, এটা আমি মনে করি, যদি আপনার সরকার আন্তরিকভাবে কাজ করে এবং পুলিশ প্রশাসন যদি আন্তরিকভাবে কাজ করে, তাহলে এদেশে চাঁদাবাজি মাস্তানি থাকবে না। ডেভিল হান্ট নিয়ে আপনার প্রত্যাশা কেমন একজন দেশের নাগরিক হিসেবে, নৌবাহিনী, সেনাবাহিনী এবং পুলিশ? অবশ্যই সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশের প্রতি সাধারণ নাগরিক হিসাবে তাদের আস্থা আছে, আমাদের প্রতি আস্থা আছে। বিশেষ করে সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের সাধারণ নাগরিকের অনেক আস্থা আছে। হ্যাঁ, অবভিয়াসলি এটা ভালো, কারণ কি গাজীপুরে যেটা হইলো যে ছাত্ররা গেছিল সাহায্য করতে, দেন ওদেরই উল্টা মাইরাই করে দেয়, তো ওই হিসাবে এটা ঠিকই আছে। আমি সরকারকে বারবার বলতেছি যে আপনারা এই নির্বাচন সব বাদ দিয়ে আগে সংস্কার করেন। পীর সাহেব চরমনার বারবার এটা দাবি করতেছে, ওলামায়ে কেরাম দাবি করতেছে, জনগণের দাবি করতেছে। আর বিএনপি, জামাত, আওয়ামী লীগ কোনো দল থাকার দরকার নাই। আমরা শুধু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আইন চাই। আমাদের এই দেশে দলীয় সরকার, বিএনপি আসুক, জামাত আসুক, যেই আসুক, আমাদের দলীয় সরকার দরকার। আওয়ামী লীগ চান? আওয়ামী লীগ যা ক্ষতি করে গেছে, এই আওয়ামী লীগ আর বাংলাদেশে চাই না আমরা। এই আওয়ামী লীগ ক্ষতি করে গেছে, এই আওয়ামী লীগ সব জিনিসের দাম বাড়ায় দিয়ে গেছে, এই সেখান থেকে বাড়তে আছে, আর কমে না। গাজীপুরের সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর তিনি বলেছিলেন, যে শহরে আমরা ঘুমাতে পারবো না সেই শহরে একজনকে ঘুমাতে দেব না। এর ফলশ্রুতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা ডেভিল হান্ট অপারেশন শুরু করেছেন। সাধারণ মানুষ জানিয়েছেন, এই ডেভিল হান্টের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছেন। দুর্নীতি এবং সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারাও একসাথে কাজ করে যাবেন। বর্তমান সরকারের প্রতি পূর্ণ আস্থা রয়েছে, তেমনটাই জানালেন কোরাস নিউজে। আবু তাহির নয়ন, কোরাস নিউজ, ঢাকা। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা সহ বিভিন্ন জনদাবিতে সারা দেশে সভা সমাবেশ করার ঘোষণা দিল বিএনপি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে 12 ফেব্রুয়ারি থেকে রমজান শুরুর আগ পর্যন্ত বিএনপির উদ্যোগে সারা দেশের জেলা এবং মহানগর পর্যায়ে সভা সমাবেশ অনুষ্ঠিত হবে। রাজধানীর গুলিস্তানে প্রভাবশালী সিন্ডিকেটে নিয়ন্ত্রিত হচ্ছে চোরাই মোবাইল মার্কেট। কোরাস নিউজের অনুসন্ধানে বেরিয়ে আসে, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মোবাইল ছিনতাই করে সিন্ডিকেটের মাধ্যমে ছিনতাইকৃত মালামাল গুলিস্তান, পাতাল স্টেডিয়াম, উসমানী উদ্যান, বঙ্গবাজার সহ ভাসমান বিভিন্ন চোরাই দোকানগুলোতে সরবরাহ করা হয়। বিস্তারিত দেখুন সহকর্মী রফিকুল ইসলামের অনুসন্ধানী প্রতিবেদনে। কোরাস নিউজের পর্দায় সবাইকে স্বাগতম। সাথে আছি আমি রফিকুল ইসলাম। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার অন্যতম ব্যস্ততম একটি জায়গা গুলিস্তানে। গুলিস্তান গোল চত্বর আমার সামনেই রয়েছে। আমরা কি আসলে ভেবে দেখেছি প্রত্যেকদিন শত শত মানুষের যে মোবাইলগুলো হারা যাচ্ছে বা খোয়া যাচ্ছে কিংবা চুরি হয়ে যাচ্ছে অথবা ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে, যাচ্ছে কোথায় মোবাইলগুলো? এই প্রশ্নের উত্তরে আমি চলে এসেছি গুলিস্তান। দর্শক, মানুষের দুর্ভোগ এবং দেশের স্বার্থে সর্বদা কাজ করতে অঙ্গীকারবদ্ধ কোরাস নিউজ। চলুন দেখে আসি হারিয়ে যাওয়া মোবাইলগুলো যাচ্ছে কোথায়। এই যে আমরা বিভিন্ন দোকানে পুরাতন যে সেট গুলা দেখতেছি, আসলে সেট গুলা কিভাবে বা কোথেকে আসে? কোনটা? এটা আমরা ঠিক করি, নিজেরা বসে বসে ঠিক করি। মানে নষ্টগুলো তাহলে নষ্ট করে ঠিক করি। নষ্টগুলো তো কারো না কারো, হ্যাঁ, সেটা আপনাদের কাছে বিক্রি করে যায়। আমরা এখান থেকে কালেকশন করে নিচ্ছি পুরান, কিন্তু এবার ঠিক করে এগুলো। এই যে বাঙালি পত্রিকা, বাঙালির মোবাইল, জি জি, ওই যে হান্ডি বাতি লিয়া গাওয়াল করে না, ঘুরে না, হ্যাঁ পত্রিকা। এই পুরান মোবাইল আসে করতে আপনার কাছে? পুরাতন সেট গুলা
এই যে আমি বিভিন্ন দোকান, প্রত্যেক দোকানে তো কম বেশি পুরাতন সেট বেচে, কিন্তু আমার জানার বিষয় পুরাতন সেট গুলো আসে কিভাবে। এমন করে আমার মতো মানুষ হয়তো চাইনা মোবাইলের এগুলা ফেরিয়ালা করতে কিনি। মানে ওই যে যারা বাসা বাসা থেকে ফেরি করে কিনে তাদের কাছ থেকে, জি জি, তারা এখানে সেগুলো বিক্রি করে। আমাদের একটা আস্তানা আছে, ওইখান থেকে আনতে হয় গিয়া। মানে আস্থানা আসলে আমি বুঝি না, আপনি খোলামেলা একটু কথা কম। ওদের মার্কেট মার্কেট আছে ওদের, ওদের বিভিন্ন জায়গায় মার্কেট আছে, ওরা ওই জায়গায় থাকে, আমরা ওনতে গিয়া নিয়ে আসি কিনা। নষ্ট করে আপনি কি যেটা লাগে ক্যামেরায় ধরেন আপনি একটা ক্লিপ করে গেছে আপনি সেটা যন্ত্রাংশ বেচে। আইমি নাম্বার বা এই ধরনের সিকিউরিটি নিয়ে কোনো প্রবলেম হবে না। মনে করেন এটা কিভাবে আপনারা থাকছে আপনি জানেন? হ্যাঁ, আমার কাছে আপনার মতো লোকই বিক্রি করে গেছে, ওনার আইডি কার্ড সহ আমি রাইতে দিছি, আর যেগুলো বক্স দেওয়া গেছে ওগুলো একটা বক্স সেই লোক এরা চুরি করে এমন করে বামন করেন পাইয়াই না, সেটা তো আপনি বাইর করতে পারছেন না। সে এই জন্য আমি বলতে হচ্ছে এখন মনে করেন আমি এটা নিয়ে চালাইলাম, এরকম অনেক হয়েছে, ফোনের সেট পায়ে আইনা বিক্রি করার জায়গা। হ্যাঁ, পরে ওই যে আইমি ছাড় দিয়ে আবার সে হেনস্থা শিখল। এটাও তো বাটন পুরানো এগুলা, বাটন নতুন, সব নতুন। আমাদের প্রশ্নটা এখন এটা নাই কেন? মানে এই যে বললেন যে এখন আর এটা হয় না, এটা নাই, এটা কেন হয় না? এটা কিরম নতুন হলো দেন ওইটা আপনারা দিতাম না, আপনারা যেগুলো দিব আমি আমার যে পুরান দরকার, পুরাতন পাই আপনারা মেইন চেক দিয়ে দিন, আপনারা দুইটা দিব না, ওটা তো সয়ে রাখতে রাখতে এরকম হয়েছে। এটাই আবার দাও কমে তোমাইয়া ওটা ব্যস্ত হইবা, ওটা বেশ মু, ওটা তো ভাই আমার সেট নতুন, রাখতে রাখতে এরকম হয়ে গেছে, আমি নতুনই বেশ। হ্যাঁ, এখানে সবচেয়ে নতুন মডেল কোনটা আছে? হ্যাঁ, নতুন মডেল কোনটা আছে? নতুন মডেল আপাতত কিছু নাই, যা আছে এখানে আপনার যদি পছন্দ হয় আমি আপনারা দিতে পারি। মানে কনফিগারেশন ভালো আছে এরকম একটা 4 GB 64 GB 4 GB চাই না আপনি 664 বা 128 নাই আপাতত, 428 464 হবে, এগুলো একদম ফ্রেশ চালাইতে পারবেন দীর্ঘদিন। প্রাইস কত ভাইরা? এটা পড়বে 6500 464 32 500 একদম ভাই বলতে পারবেন। আচ্ছা ভাই, কত দিবেন এখন নেবেন না? ক্যামেরা 13 মাত্র। ওইরকম ভালো হবে না, আমি আপনার এইটা জানার লাগে আমি বাবা একজন বড় ভাই হিসেবে আমাদের এগুলো তার আমি সেটা একটা প্রবলেম হতে পারে। এটা থেকে ভালো আমার চলতে এটা রিস্টার্ট মারে। হ্যাঁ, অসুবিধা হয় বয়সে, হঠাৎ করে এমন যদি রিস্টার্টটা মারে, এখন থেকে আপাতত একটা কমের মধ্যে কিনা কদিন চলতে আমার তো তাহলে আপনারা দেওয়ার মতো আপাতত এখানে কোনো ফোন নাই যে ক্যামেরা ভালো হবে, সবকিছু সার্ভিস ভালো হবে, এগুলো আপনার চার্জ ভালো থাকবে, কিন্তু ক্যামেরা তো আবার দেখলাম 13 মেগাপিক্সেল। এই আচ্ছা, এই পুরান মোবাইল কেনার কোনো সমস্যা না? এই পুরান না ভাই, এগুলো সব নতুন, বুঝছেন? ক্যামেরা দেখে সরে যাচ্ছেন, এদিকে ওদিকে ছোটাছুটি করছেন, কেউ কেউ নিজের দোকানকে অস্বীকার করছেন, এটা আমার দোকান নয়, ক্যামেরার সামনে তো কথা বলতেই চাচ্ছেন না। তবে প্রশ্ন থেকেই যায়, দিনে দুপুরে প্রকাশ্যে ডিসপ্লে করে এত এত পুরাতন মোবাইল কিভাবে বিক্রি করছে? ক্যামেরার সামনে কথা না বললেও ক্যামেরার বাইরে কয়েকজনের সঙ্গে কথা বলে জেনেছি প্রশ্নের উত্তর। এখানে রয়েছে শক্তিশালী একটি সিন্ডিকেট যারা পুরাতন মোবাইলগুলোকে ক্রয় করে, এরপরে একটি প্রক্রিয়ার মাধ্যমে, যে প্রক্রিয়াটিকে বলা হয় EMI নাম্বার
ফ্ল্যাশ করা, অর্থাৎ মোবাইলের মধ্যে যেই প্রত্যেকটি মোবাইলের নিজস্ব একটি আইডেন্টিটি থাকে সেটিকেই তারা ফ্ল্যাশ করে ডিলিট করে দেয়, যার দরুন মোবাইলটি থেকে যায় আনট্রেসেবল। দর্শক, আপনি আপনার যে কোনো অভিযোগ কিংবা দুর্ভোগ জানতে পারেন আমাদের 01533332865 নম্বরে। কুরাইশ নিউজ পৌঁছে যাবে আপনার দোরগোড়ে। ফলোআপে থাকবো, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। এখনকার মতো বিদায় নিচ্ছি, আমি রফিকুল ইসলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন কুরাইশ নিউজ। এবার জেলার সংবাদ। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ১৯ বাংলাদেশিকে আটক করল বিজিপি। এছাড়া পৃথক অভিযানে ৩৫৬ বোতল ভারতীয় মদ ও ফ্যান্সিডিল জব্দ করা হয়। সোমবার বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ উদ্দিন মৃধা। এদিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাঘাডাঙ্গা ও পলিয়ামপুর এলাকায় অভিযান চালিয়ে ১৯ বাংলাদেশিকে অবৈধভাবে সীমান্তে পারাপারের অপরাধে আটক করা হয়। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০১ বোতল ভারতীয় মদ, ২৫৭ বোতল ভারতীয় ফ্যান্সিডিল ও ৭৩ কারেন্ট জাল জব্দ করা হয়। সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২,২৩২টি ভারতীয় চশমা উদ্ধার করে বিজিপি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ক্যালিফোর্নিয়ার রাজ্যের নীতিগুলোকে ট্রাম্পের প্রশাসনের চ্যালেঞ্জ থেকে রক্ষা করে প্রেসিডেন্টের ব্যাপক নির্বাসন পরিকল্পনার মুখে অভিবাসীদের সহায়তা করতে $৫০ মিলিয়ন বরাদ্দ দিয়েছে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম। সম্প্রতি এই সংক্রান্ত একটি আইনে স্বাক্ষরও করেন তিনি। আইনের আওতায় $২৫ মিলিয়ন বরাদ্দ দিয়েছে ক্যালিফোর্নিয়ার বিচার বিভাগে, যাতে তারা ফেডারেল সরকারের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যেতে পারেন। বাকি $২৫ মিলিয়ন রাখা হয়েছে অভিবাসীদের মন্তব্য নির্বাসনের বিরুদ্ধে লড়াই করা আইনি গোষ্ঠীগুলোর সহায়তার জন্য। ট্রাম্পের প্রথম প্রেসিডেন্সির সময় তিনি ক্যালিফোর্নিয়ার সঙ্গে জলবায়ু আইন, পানি নীতি, অভিবাসীদের অধিকার ও আরও অনেক বিষয়ে সংঘাতে জড়িয়েছিলেন। জানাবো খেলার খবর। সংযুক্ত আরব আমিরাতের টুর্নামেন্ট লিগ ILT20-র ফাইনালে ডেজার্টস ভাইপার্সকে ৪ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতল দুবাই ক্যাপিটালস। রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে ডেজার্ট ভাইপার্স। হোল্ডেল ৫১ বলে ৭৬, অধিনায়ক স্যাম ক্যারানের ৩৩ বলে ৬২ রানের ইনিংস, ২০ ওভারে ১৮৯ রানের পুঁজি পায় ভাইপার্স। ক্যাপিটালসের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন রফম্যান পাওয়েল, খেলেন ৩৮ বলে ৬৩ রানের ইনিংস। শেষের দিকে দ্রুত রান তুলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান দাসুন সানাকা ও সিকান্দার রাজা। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। দক্ষিণ এশিয়ার প্রথম শিল্পী হিসেবে ওয়ালপলার প্যাডলার্স এর আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জন করলেন বাংলাদেশের রক ব্যান্ড ভাইকিংসের লিড গিটারিস্ট ফারুক হোসেন শুভ। সম্প্রতি ব্র্যান্ডের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করা হয়। ওয়ালপলার প্যাডলস মূলত একটি আমেরিকান বাদ্যযন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান, যেখানে থেকে বিশ্বব্যাপী উচ্চমানের গিটার ইফেক্টস প্যাডাল তৈরি করে। ২০০৭ সালে ব্রায়ান ওয়ালপলার প্রতিষ্ঠিত এই কোম্পানিটি ওভারড্রাইভ, ডিস্টোরশন, ফাজ এবং মডুলেশনের জন্য উদ্ভাবনী এবং চমৎকার ডিজাইন করা প্যাডালের জন্য খ্যাতি পায়। বিশ্বের শীর্ষস্থানীয় অনেক সঙ্গীত শিল্পী তাদের প্যাডাল ব্যবহার করে থাকেন, আর সেখানকারই একটি অংশ হলেন শুভ। ওয়ালপলার প্যাডালসের আনুষ্ঠানিক শিল্পী হওয়ায় বিষয়টিকে ফারুক হোসেন শুভ তার জীবনের অন্যতম অর্জন মনে করছেন। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশ জুড়ে 14 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করল বিএনপি। ঝিনাইদহ সীমান্তে অভিযান চালিয়ে ১৯ বাংলাদেশিকে আটক। $৫০ মিলিয়ন খরচ করে নির্বাসন ঠেকাবে ক্যালিফোর্নিয়া। এবং প্রথমবার ILT20 চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস।
দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কোরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.কোরাইশনিউজ.com। কোরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আবু তাহির নয়ন। আল্লাহ হাফিজ।